হ্যালো গাইস, আজকে আমাদের নতুন ভিডিও, সেটা হচ্ছে বাল্ব দিয়ে আমরা একটা মাশরুম বানাবো। তো দেখো, সামনেই আমি নিয়ে নিয়েছি একটা বাল্ব। খারাপ বাল্ব নেবে, ঘরে যে কোনো খারাপ বাল্ব রেখে দেবে। বাল্বটা আমি তোমাকে চারিদিক দিয়ে দেখিয়ে দিলাম, এটা এলইডি বাল্ব। আর অ্যাক্রিলিক কালার নিয়ে নিয়েছি তিনটে। দেখো, এখানে তিনটে অ্যাক্রিলিক কালার, একটা ডেনরাইট আঠা আছে, আর হচ্ছে একটা স্পঞ্জ, আর হচ্ছে একটা তুলি। ঠিক আছে, এবার দেখো, এই যে বাল্বটা আমরা নিয়েছি, এই বাল্বটা ফার্স্টে আমরা কি করব, বাল্বটা খুলবো। এই মিডিলে যে মুখটা আছে, এই মুখটা আমরা খুলে নেব। খুলে ভিতরে যে বাল্বের জিনিসপত্র আছে, মানে যেগুলো লাইট ফাইটগুলো ছিল, ওর ভিতর থেকে সব আমরা বার করে নেব। আর পিছনের এই যে এখানটা দেখছো উঁচু মতো আছে, ওটা কিছু দিয়ে একটু ঘষে নেবে। না ঘষে নিলে আঠা লাগাতে অসুবিধা হবে। এই মুখটার ভিতরে তো আঠা লাগবে, তাই জন্য আঠা লাগাতে অসুবিধা হবে। তো আমরা বাল্বের ভিতরে সব কিছু বার করে নেব, আর বাল্বটাকে পুরো একটু ভালো করে ক্লিন করে নেব। আর এখানে আমি একটা হোয়াইট অ্যাক্রিলিক কালার নিয়ে নিয়েছি, একটা সবুজ অ্যাক্রিলিক কালার নিয়ে নিয়েছি, ডিপ সবুজ নিয়েছি, ক্যামেলের কালার নিয়েছি, এগুলো সব আমি। আর একটা হচ্ছে গিয়ে রেড অ্যাক্রিলিক কালার নিয়েছি আমি। সব তিনটে কালারই কিন্তু আমার ক্যামেলের অ্যাক্রিলিক কালার নেওয়া আছে। তোমরা যে যার মতো কালার চুজ করে নিতে পারো এবং সেই অনুযায়ী কালার করতে পারো। আমার এই তিনটে কালার পছন্দ হয়েছে, আমি এই তিনটে কালার নিয়েছি। তো প্রথমে আমি এই হোয়াইট অ্যাক্রিলিক কালারটা বাল্বের এই যে নিচের পোর্শনটায় দেখতে পাচ্ছ, দেখাচ্ছি সবাইকে। এই হোয়াইট জায়গাটায় এই হোয়াইট অ্যাক্রিলিক কালার আমরা ফার্স্টে ব্লেন্ড করব। তো ফার্স্টে আমি কালারটাকে একটু ঝাঁকিয়ে মিক্সড করে নিলাম। মিক্স করে নেওয়ার পরে আমরা এই হোয়াইট অ্যাক্রিলিক কালারটা অ্যাপ্লাই করব বাল্বের নিচের অংশটাতে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, আমি কিছুটা কালার ঢেলে নিয়েছি। আর এবার এটাকে আমি যে স্পঞ্জটা কেটে রেখেছিলাম, এই স্পঞ্জটা দিয়ে ব্লেন্ড করব। স্পঞ্জ ছাড়া ব্লেন্ড করলে কিন্তু খুব প্রবলেম হবে, মানে ব্লেন্ড হবে না স্পঞ্জ ছাড়া ব্লেন্ড করলে। স্পঞ্জে ভীষণ সুন্দরভাবে, নিট অ্যান্ড ক্লিনভাবে, খুব সূক্ষ্মভাবে জিনিসটা ব্লেন্ড হয়ে যায়। আর চিন্তা করো না, ওই যে বাল্বের যে গায়ে যে কালো দাগ লেখাটা আছে, ওটাও এই অ্যাক্রিলিক কালারে চেপে যাবে, ঢেকে যাবে। আর যদি খুব মনে হয় যে ঢাকছে না কারোর কখনো, তখন কি করবে, একটু রিমুভার লাগিয়ে নেবে, আর তাহলে কিন্তু কালারটা উঠে যাবে। এটা আমি ট্রিক্স বলে দিলাম। আর দেখতে থাকো, প্রসেসিং চলছে। তোমরা কিন্তু আমাকে জানাতে থাকবে কমেন্টে যে তোমাদের কেমন কেমন ভিডিও পছন্দ, আর এই ভিডিওগুলো ভালো লাগছে কিনা। দেখো, আমার বাল্বটা অলরেডি কালার করা হয়ে গেছে। কি সুন্দর দেখতে লাগছে হোয়াইট কালারটা দিতে, মানে আরও হোয়াইটটা আরও স্পষ্টভাবে হয়ে গেছে। এবার এটাকে সুন্দরভাবে একটু কী করবে, এয়ার ড্রাই করে নেবে, যাতে শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পর এবার দেখো, আমরা এই যে মাথাটা নিয়েছি বাল্বের, এই মাথাটাতে কি করব, আমরা রেড যে অ্যাক্রিলিক কালারটা নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, এই রেড অ্যাক্রিলিক কালারটা, এইটা আমরা বাল্বের মাথাটায় সেমভাবে অ্যাপ্লাই করব, যেমন আমরা কি করেছি বাল্বের নিচের দিকে করেছি স্পঞ্জের মাধ্যমে। সেই স্পঞ্জের মাধ্যমে আমি কালারটা আবার অ্যাপ্লাই করে নেবো। দেখো, আমি এখানে কিছুটা আবার রেড কালার দিয়ে নিলাম। আর এবার আমরা সেইটাকে সুন্দরভাবে অ্যাপ্লাই করব। কালারটা না ফার্স্টে পড়ছিল না, তারপর আমি কি করেছি, তুলি দিয়ে করে নিয়েছি, তুলি দিয়ে বার করে নিয়েছি কিছুটা পোর্শন কালার, আর বাল্বের উপর অ্যাপ্লাই করলাম। এবার এটাকে ব্লেন্ড করে নেব। তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো জানিও, আর কোন কোন ক্রাফট আমার হাতে তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে আমাকে জানিও। এবার সুন্দরভাবে আমরা ব্লেন্ড করব। দেখো, ফার্স্টে হোয়াইটটা দিয়ে করছিলাম, কিন্তু হোয়াইটের ছাপ পড়ে যাচ্ছিলো, তাই আমি উল্টো দিক দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখো, এই হোয়াইটটাতে কতটা বুঝতে পেরেছি জানি না, রেডটা যখন অ্যাপ্লাই করছি, দেখো কালারটা কি সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছে। স্পঞ্জের ঠিক এতটাই সুন্দরভাবে ব্লেন্ড হয়, ওই জন্য আমি সবসময় বলি স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করলে সেটা বেস্ট কালার ব্লেন্ডিং হয়। নাহলে এমনি তুলি দিয়ে টানলেও এত ভালো হয় না, তুলি দিয়ে জাস্ট স্ট্রোকগুলো পড়ে, কিন্তু ব্লেন্ডিং হয় না। এবার দেখো, আমার এটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে, একদম আর কালার উঠছে না। 10 মিনিটের জন্য রাখলেই অ্যাক্রিলিক কালার পুরো ড্রাই হয়ে যাবে সুন্দরভাবে। আমার এই রেড কালারটাও ড্রাই হয়ে গেছে, আমার দুটো কালারই পুরোপুরি একদম ড্রাই হয়ে গেছে। এবার হচ্ছে জোড়ার পালা। এই যে এই জায়গাটা কালো মতো জায়গাটা বাল্বে,
ওইটা আমরা এইটার সাথে জুড়বো, ঠিক এইরকম পজিশানে। তবে দেখো একটা মাশরুম শেপ আসছে, ঠিক আছে। এবার এইটার মধ্যে আমরা কী দিয়ে জুড়বো, অনেকের কাছে গ্লুগান থাকতে পারে, আমার কাছে আছে ডেনড্রাইট আঠা। এবার এই ডেনড্রাইট আঠাটা দিয়ে, ভালো জোর কিন্তু আঠাটা, এই ডেনড্রাইট আঠাটা দিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে বাল্বটাকে জুড়ে নেব। বাল্বের পিছনের পজিশানে আমরা কিছুটা ডেনড্রাইট আঠা লাগিয়ে নেব, একটু বেশি করেই ডেনড্রাইট আঠাটা লাগাবো যাতে ভালোভাবে আটকে যায় আঠাটা। দেখো এখানে আমি কিছুটা ডেনড্রাইট আঠা অনেকটা লাগিয়ে নিয়েছি। আর হ্যাঁ, মনে করে বাল্বের ওই উঁচু দিকটা কিন্তু একটু ভালো করে ঘষে নেবে, নাহলে কিন্তু আঠা অ্যাপ্লাই করতে সমস্যা হবে। আর কিছুটা আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ওই মুখটার মধ্যে, এই মুখটার মধ্যে আমি কিছুটা আঠা দিয়ে দিলাম। দুদিকে আঠা অ্যাপ্লাই করার ফলে ভালোভাবে আঠাটা কিন্তু চিপকাবে। এবার দেখো, এবার আমি সুন্দরভাবে এই আঠাটা এখানে এটার সাথে এটা অ্যাপ্লাই করে দিলাম। এবার মিনিমাম 10 মিনিটের মতো রাখতে হবে, তবে গিয়ে এটা পুরোপুরিভাবে আটকে যাবে। এই দেখো এটা পুরো আটকে গেছে। এবার আমি মাশরুমের যে ছাতার অংশটা, তার উপর কিছুটা হোয়াইট ফেব্রিক দিয়ে মার্ক করে স্পট করছি, গোল গোল স্পট করছি। মাশরুমের ছাতার উপর থাকে না, ওই মাশরুমের ছাতার উপরে যে গোল গোল হোয়াইট হোয়াইট স্পটগুলো হয়, ওগুলোই আমি বানিয়ে নিচ্ছি। তুলিটা একটু সরুর উপর নেওয়ার চেষ্টা করবে, তাহলে কী হয় যে সরু সরু ডট, মানে ছোটো ছোটো ডট পড়ে। আর কেউ যদি বড় ডট অ্যাপ্লাই করতে চাও, তাহলে বড় ডট যেভাবে বড় তুলি বা মোটা তুলি দিয়ে পারো, তোমরা তোমাদের সুবিধা মতো অ্যাপ্লাই করে নিতে পারো। আমি এখানে দেখো আস্তে আস্তে পুরো সুন্দরভাবে পুরো ছাতাটা কভার করে নিয়েছি। কি দেখতে সুন্দর লাগছে না? এরপরে হচ্ছে গিয়ে আমি কি করব, নিচে যে সাদা অংশটা দেখতে পাচ্ছ, এই যে এই সাদা অংশটা, এই সাদা অংশে আমি কিছুটা ডিজাইন করব ঘাস পাতার ডিজাইন করব এই সাদা জায়গাটাতে। তার জন্য আমি সবুজ অ্যাক্রিলিক কালার নিয়ে নিয়েছি। এই সবুজ অ্যাক্রিলিক কালার দিয়ে আমি কি করব, কিছু ঘাস ড্র করে নেব। তার জন্য সরু তুলি একদমই মাস্ট, নাহলে কিন্তু সরু সরু ঘাস হবে না, খুব মোটা মোটা ঘাস হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না। আমি ফার্স্টে ওই সবুজ কালারটা ঝাঁকিয়ে নিলাম, মিক্স করে নিলাম। এবার আমার ঢাকনাতেই অনেকটা কালার আছে, এটা দিয়ে আমার কাজ চলে যাবে। তারপরে আমি সরু তুলিটা দিয়ে সুন্দরভাবে সরু সরু স্ট্রোক একবারে নিয়ে টানবো, তাহলে দেখবে খুব সুন্দর ইজি ঘাসগুলো আঁকা হয়ে যাবে। আমার সরু তুলিটা দেখো, জাস্ট পেনের নিপের মতো সরু, এতটাই সরু হচ্ছে আমার তুলিটা। দোকানে গিয়ে একদম সরু তুলি বললে বা কলকা তুলি বললে তোমরা পেয়ে যাবে। সেই তুলিটা দিয়ে আমি কাজ করছি। দেখো কতটা সূক্ষ্ম আর সরু লাইন পড়ছে, আশা করি তোমরা বুঝতে পারছো। একটু ক্যামেরাটা সাইড হয়ে গেছে, তো কিছু মাইন্ড করো না। আমি চেষ্টা করবো নেক্সট বার থেকে যেন ভিডিওটা একদম ঠিকঠাক পজিশনে হয়। একটু সরে গেছে, যাই হোক, যতটা দেখতে পাচ্ছ আশা করি তোমরা বুঝতে পারবে। আমি চেষ্টা করেছি দেখানোর অনেকটাই। আসলে ক্রাফটিংয়ের কাজ এমনই না, মনটা ওদিকে চলে যায়, তাই জন্য ভিডিওটা ঠিক করে হচ্ছে কি না আমি ফোনে দেখতেই ভুলে গেছিলাম। যাই হোক, তার জন্য সরি। আর দেখো, এই দেখো ঘাসগুলো আশা করি বোঝা যাচ্ছে। এরকমভাবে এক একটা করে স্ট্রোক টেনে নেবে। স্ট্রোক টেনে নিলে দেখবে সুন্দরভাবে আর পুরোপুরি একটু একটু অন্যান্যভাবে কিন্তু করবে, যাতে ঘাসের মতো লাগে। পুরো সোজা সোজা লম্বা লম্বা লাইন টানবে না, তাহলে ঘাস কিন্তু বোঝা যাবে না। যে যার মতো বুঝিয়ে সুন্দরভাবে ঘাসগুলো ড্র করে নেবে তোমরা। দেখো আমি এখানে ঘাসগুলো সুন্দরভাবে ড্র করে নিয়েছি, আর আমার অলমোস্ট সব ঘাস ড্র করা হয়ে গেছে। বাকি লাস্ট পজিশনে কিছু ফাঁকা ফাঁকা অংশ আছে, সেগুলোতে আমি কিছু এক্সট্রা স্ট্রোক দিয়ে নিচ্ছি, যাতে সেগুলো একটু গিজি গিজির মধ্যে হয়ে যায়, তবে দেখতে আরও যাতে সুন্দরভাবে স্পষ্টভাবে হয়। দেখো তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে কাজটা। তোমরা বলো কিন্তু আমার হাতের ক্রাফটিংগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কমেন্ট করলে আমি তবেই আরও নতুন নতুন ক্রাফট তোমাদেরকে বানিয়ে দেখাতে পারবো, আর তোমরাও শিখতে পারবে। এখানে আমি কিছু লাল ফেব্রিক কালার নিয়ে নিয়েছি। ফেব্রিক বলতে অ্যাক্রিলিক কালারই, যাতে এই ঘাসগুলোর মাথার উপর কিছু ছোটো ছোটো ফুল করতে পারি, যাতে দেখতে আরও ভালো লাগবে। এরকম ছোট্ট ছোট্ট একদমই ছোটো ছোটো ফুল হবে, যাতে দেখতে খুবই সুন্দর লাগে।
এবার কিছুটা ছেড়ে ছেড়ে করবে, একেবারে গিজি করে করার দরকার নেই, তাহলে খুবই এটা বাজে ডেন্ডার লাগবে। দিয়ে না আমি যতটা চিপকালে ছেড়েছি, এটা আমি কিন্তু খুলে সব যাবে। ঘাসের মাথার উপর করিনি, দু একটা ঘাস ছেড়ে ছেড়ে করেছি, দেখতে সুন্দর লাগবে। আর এই হয়ে গেল আমার পুরো মাশরুমটা রেডি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও, তোমরা আর কি কি ক্রাফট দেখতে চাও কমেন্টে প্লিজ জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, মাশরুমটা কেমন লাগলো জানিও। আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। টাটা, গুড নাইট।